ওয়াকফ সংশোধনী আইন এবার সাংবিধানিক বৈধতা নিয়ে 22 মে হবে শুনানি। দুঃখিত, 20 মে হবে শুনানি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকার হলফনামা দিয়ে বলেছে আইন হয়ে যাওয়ার পর এই নিয়ে শুনানির এখতিয়ার নেই সুপ্রিম কোর্টের। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে যখন 20 মে শুনানি হবে, ঠিক অন্যদিকে কেন্দ্রীয় সরকারের হলফনামা বলছে যে এই আইন হয়ে যাবার পর কোনোভাবেই সুপ্রিম কোর্টের এখতিয়ার নেই এই বিষয়টা নিয়ে কোনো ধরনের রায় দেওয়ার। কিভাবে দেখছো বিষয়টা? কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন, গতকালই শপথ নিয়েছেন বি.আর. গাভাই। তার নেতৃত্বে বেঞ্চ এই প্রথম আজকে শুনানি হলো। এর আগে প্রধান বিচারপতি যিনি ছিলেন সঞ্জীব খান্না, তার নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই মামলার 2 দিন শুনেছিলেন। এবং তখনই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ইজলাসে 1332 পাতার একটি হলফনামা পেশ করা হয়েছিল। কারণ জানো যে ওয়াকফ আইন হয়ে যাবার পর 71টিরও বেশি কিন্তু মামলা হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে, এবং সেখানে প্রত্যেকেই দাবি করেছে, বিভিন্ন রাজ্য সরকার পার্টি হয়েছে, এছাড়া বিভিন্ন মুসলিম সংগঠন পার্টি হয়েছে, ব্যক্তিগতভাবে পার্টি হয়েছে, অনেক বিধায়ক পার্টি মামলা করেছে। তারা প্রত্যেকেই দাবি করেছে যে ওয়াকফ আইন বাতিল করে দিতে হবে। এটা একটি মুসলিম সম্প্রদায় বিরোধী আইন বলেই তাদের মনে হয়েছে, তাই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এবং এই মামলার প্রথম দিনে শুনানি হয়। দ্বিতীয় দিনে শুনানির সময় তখন কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি আবেদন করেছিলেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে হলফনামা দেওয়া হবে এবং তার জন্য কেন্দ্রীয় সরকারকে সময় দেওয়া হোক, এবং সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তার মধ্যে কেন্দ্রীয় সরকার 1332 পাতার একটি হলফনামা সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে দিয়েছিলেন সেখানে। এবং জানো যে আজ থেকে নতুন প্রধান বিচারপতি এই মামলার শুনানি শুরু করেছেন, এবং সেখানে কিন্তু সেই হলফনামাতে একটি কথা বলা হয়েছে যে যখন আইন হয়ে যায়, অর্থাৎ একটা আইন তো বিধানসভা এবং সংসদে হয়, লোকসভা রাজ্যসভায় শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি অনুমোদন করেন, তারপরেই সেটা রুলস ফ্রেম হয় এবং আইনে পরিণত হয়ে যায়। সেই আইনে যখন পরিণত হয়ে যায় তখন আর অধিকার থাকে না সুপ্রিম কোর্টের বা সর্বোচ্চ ন্যায়ালয়ের, তাদেরও অধিকার থাকে না সেই আইনকে বাতিল করার। এমন হলফনামাতে এমন কথা লেখা হয়েছে, এবং সেটাই দাবি করা হয়েছে যে এই যে মামলা হয়েছে সেই মামলাগুলোকে বাতিল করে দেওয়া হোক, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই আজকে যখন শুনানি শুরু হয়, কেন্দ্রের তরফ থেকে সলিসিটর জেনারেল তিনি আবেদন করেন যে এই হলফনামায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তখন প্রধান বিচারপতি বি.আর. গাভাই এর বেঞ্চ তারা নির্দেশ দেয় যে এটা সাংবিধানিক বৈধতা আছে কিনা, তার শোনার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে কিনা, সেটা 20 মে অর্থাৎ আগামী মঙ্গলবার এইটা নিয়ে শুনানি হবে। এবং সেখানে বিস্তারিত সব পক্ষের বক্তব্য শোনা হবে, কেন্দ্রীয় সরকারের বক্তব্য শোনা হবে, তারপরেই কিন্তু পরবর্তী নির্দেশ সর্বোচ্চ ন্যায়ালয় দেবে। অর্থাৎ বুঝতেই পারছো যে এখন কিন্তু বিষয়টা আর কিন্তু ওই এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেল। সেই আগেই বলছিলাম যে রাষ্ট্রপতির ক্ষমতা কতটা, তার এখতিয়ার বেঁধে দেওয়া যেমন ক্ষমতা, সেটা নিয়ে রাষ্ট্রপতি প্রশ্ন তুলেছেন। একইভাবে সুপ্রিম কোর্টের কাছেও কিন্তু এই প্রশ্ন উঠেছে যে আইন তারা কি করে। তারা সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে দেশের যে আইন তৈরি হবে, মানে দেশের সংসদে যে আইন তৈরি হবে সেই আইন অনুযায়ী ভারতীয় সংবিধান, জনগণই সব গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থাৎ সেখানে আইন তৈরি হবে, সেটাই সুপ্রিম কোর্ট সেই আইন অনুযায়ী বিচার করবে। অর্থাৎ এখানেই আবার সাংবিধানিক একটা সমস্যা, বিতর্ক তৈরি হয়েছে যে সুপ্রিম কোর্ট আদৌ কি পারে যে দেশের সংবিধান মেনে যখন সংসদ নির্বাচিত প্রতিনিধিরা যখন আইন তৈরি করছেন, সেই আইনকে অনুমোদন দিচ্ছেন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি, অর্থাৎ সেটা কিভাবে তারা বাতিল করার জন্য মামলা শুনতে পারে। এই বিষয়টাই কিন্তু এখন আবার বিতর্ক দেখা দিয়েছে, এবং সেই কারণেই আগামী 20 মে মঙ্গলবার এইটা নিয়ে প্রথম শুনানি হবে, এবং শুনানির পর পরবর্তী পদক্ষেপ সত্যি সুপ্রিম কোর্ট শুনানি করতে পারে কিনা এই সমস্ত বিষয়ে পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে মঙ্গলবারের এই শুনানির পর। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মঙ্গলবারের পর হবে শুনানি, আর সেই শুনানির দিকেই থাকছে নজর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।